1400 বছর আগে পেলে নবীজির জামানায় আসতাম, নবীজির সঙ্গে থাকতাম, এইরকম কি চিন্তা ভাবনা আপনাদের মনে কখনো হয়েছে? যে আমার যুবকদের মনে তো হয় না। যুবকদের মন সব সময় বলে ক্রিকেটার, গায়ক আর নায়ক, ফুটবলার। যুবকদের মন বলে জীবনে যদি কখনো শাহরুখ খানকে পেতাম, একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে দিতাম। যুবকদের মন বলে বিরাট কোহলিকে যদি পেতাম, একটা সেলফি তুলে নিতাম, ফেসবুকে দিতাম। যদি মেসি নেইমারকে পেতাম, হানি সিঙ্গারকে পেতাম, তাদের সঙ্গে একটু সময় কাটাতাম। এটা যুবকদের মন বলে। আর এটা যে বলে তার প্রমাণ হলো যুবকদের চেহারা। আজকে আমার যুবকদেরকে দেখেন, চারিদিককার চুলগুলাকে কাটে আর মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে, রাখে না? রাখে না? দেখবেন আমার যুবকেরা যেই প্যান্টটা পরে সেই প্যান্টটা 5-7 জায়গায় সিরা প্যান্ট, সিরা প্যান্ট টাকা দিয়ে কিনে তারপরে পরে। ওদের মন সব সময় ক্রিকেটার, গায়ক আর নায়কদের কথা বলে। ওদের মন কখনো বলে না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিন কত আলোচনায় থাকতাম আমি অধাম, সামনে হতেন রসুল পাক, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বন্ধু আমার, পৃথিবীর মাটিতে তো নবীজির সঙ্গে থাকার সৌভাগ্য হয় নাই। যদি আপনি মনে করেন জান্নাতে নবীজির সঙ্গে থাকবো, একই সঙ্গে থাকবো, তাহলে তাকওয়াশীল ব্যক্তি হন, হৃদয়ে রবের তাকওয়া লালন করুন, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করুন। যদি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেন তো আল্লাহর নবী বলছেন, মুআজ আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করো, তাহলে তোমার আর আমার স্থান একসঙ্গে রবের জান্নাতে হবে। সুবহানাল্লাহ। নবীর উম্মত, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। তাকওয়াশীল ব্যক্তির জন্য 4খানা উপহার রয়েছে। কয়খানা? সবাই বলেন কয়খানা? 4খানা। তার 1 নাম্বার উপহার হলো জান্নাত হবে। বলেন না আলহামদুলিল্লাহ। কি হবে? জান্নাত হবে। জান্নাত হবে না, জান্নাত হবেই। 100% গ্যারান্টি। তাকওয়াশীল ব্যক্তির জন্য জান্নাত হবেই, 100% গ্যারান্টি। যে ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি তার জন্য জান্নাত হবেই। আপনাদের এলাকাতে, আপনাদের গ্রামে অনেক মানুষের বাড়িতে গায় আছে, গাভী আছে, আছে না? নেই? আছে না? গায় আছে, গাভী আছে। আপনারা অনেক মানুষ এখানে আছেন যেগুলাকে লালন পালন করেন, গায়, গাভী। বলেন তো যে একটা গাভীর ওলান থেকে, মানে বাট থেকে দুগ্ধ দহন করলেন, দুগ্ধ দহন করার পরে ওই দুগ্ধটা আবার গাভীর, যেটা গাভীর ওলান থেকে পড়লো, বালতিতে পড়লো, যদি আপনাকে বলা হয় যে এই বালতিতে যে দুগ্ধটা পড়েছে, এই দুগ্ধটা গাভীর ওলানে আবার প্রবেশ করাতে হবে, গাভীর বাঁটে আবার প্রবেশ করাতে হবে, এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? অসম্ভব। একটা গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে ওই দুগ্ধটা আবার গাভীর ওলানের মধ্যে প্রবেশ করানো যেমন অসম্ভব, ঠিক সেই রকম যেই ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি তার জাহান্নাম যাওয়া সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলেন, লা ইয়ালিজুন নার রাদুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি। নবী আমার বলেন, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। লা ইয়ালিজুন নার, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। ওই ব্যক্তি বলতে কে? বাকা
মিন খাশিয়াতিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে, আল্লাহর ভয়ে দু চোখের পানি ফেলেছে, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে, আল্লাহর ভয়ে দিন কাটিয়েছে, আল্লাহর ভয়ে রাত কাটিয়েছে, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া কত বড় অসম্ভব। নবী আমার বলেন, হাত্তা ইয়াউদুল লাবানু ফিজ জাররি, যেমন করে একটা গাভীর ওলান থেকে দুগ্ধ দহন করার পরে ওই দুগ্ধটা আবার গাভীর ওলানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব, ঠিক সেই রকম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করে ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া অসম্ভব। অতএব বন্ধুরে আমার, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে, তাকওয়াশীল ব্যক্তি হলে, এক নাম্বার উপহার হলো ও জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। আমার আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের বদলা আল্লাহর কাছে রয়েছে। বদলাটার নাম কি? জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তল দিয়ে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরস্থায়ী প্রবেশ করবে। একবার প্রবেশ করলে আর কোনোদিন বেরোতে হবে না, কোনোদিন যৌবন শেষ হবে না, কোনদিন চেহারা নষ্ট হবে না, কোনদিন মওত হবে না, কোনদিনও মন খারাপ হবে না, কোনদিনও সেখান থেকে বেরোতে হবে না, কোনদিন বাজে কথা শুনবে না। খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। আমার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহু, আমার আল্লাহ তাদের উপরে রাজি থাকবে, ওয়ারাদু আনহুম, এবং তারাও আল্লাহর উপরে রাজি থাকবে। বন্ধুরে আমার, এই জান্নাতটা কার জন্য? আমার আল্লাহ বলেন, লিমান খাশিয়া রাব্বাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, তাহলে তাকওয়াশীল ব্যক্তির এক নাম্বার উপহার হলো এরা জান্নাতের মেহমান হবে। এক নাম্বার উপহার জান্নাত হবে। দুই নাম্বার উপহার, হাসরের ময়দানে আরশের নিচে জায়গা হবে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আরশের নিচে জায়গা হবে। হাসরের ময়দান মানে কি জানেন? এই পৃথিবীতে যেখানে আমরা বসবাস করি, এই পৃথিবীটা একদিন সমূলে নিশ্চিহ্ন হয়ে যাবে, তাবাহ তাবাহ হয়ে যাবে, সার খার হয়ে যাবে, তছ নছ হয়ে যাবে। এই পৃথিবীটার অস্তিত্ব থাকবে না, পৃথিবীতে জিলজাল হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যখন ধ্বংস হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জায়গাতে একত্রিত করবেন, একটা জায়গাতে জমা করবেন। যেখানে জমা করবেন ওই জায়গাটার নামই হচ্ছে হাসরের ময়দান। হাসরের ময়দানটা কেমন হবে? নবী আমার বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কা কুরসাতিন নাকি। হাসরের ময়দানটা হবে রুটির মতো চকচকা, খাল বিল উঁচু নিচু, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, তরু লতা কিচ্ছু থাকবে না, একেবারে সমতল ভূমি। এটা হাসরের ময়দান, যেটা পুড়ে আবার তামার মতো হয়ে থাকবে, নিচের জমিনটা পুড়ে তামার মতো হয়ে থাকবে, রুটির মতো চকচকে একটা জমিন যেটা পুড়ে আবার তামার মতো হয়ে থাকবে। মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা কা মিকদারে মাইল। সূর্যটা আবার 1 মাইল কাছাকাছি নেমে আসবে। চিন্তা করেন, আমার দিকে একটু লক্ষ্য করেন, নিচের জমিনটা পুরো তামা, সূর্যটা 1 মাইল কাছাকাছি। আরবিতে মাইল বলা হয় সুরমা চোখে দেওয়ার কাঠিটাকে। আপনারা কি সুরমা চোখে দেওয়ার কাঠি দেখেছেন? দেখেছেন না সুরমা চোখে দেওয়ার কাঠি? সুরমা চোখে দেওয়ার কাঠি না দেখলে বিড়ি তো দেখেছেন, বিড়ি, বিড়িটা দেখেছেন। আল্লাহওয়ালাদের পকেটে হাত দিলে পাওয়া যাবে একটা আতর। আল্লাহওয়ালাদের সময় আল্লাহওয়ালাদের পকেটে হাত দিলে পাওয়া যাবে একটা টুপি, একটা আতর, একটা সুরমা। আর আমার ভাইদের পকেটে হাত দিলে বিড়ি আর দিয়ে সেলের গ্যারেন্টি, তাই না গো?
তো বিড়িটা যতটুকু ওটাই ধরে নেন, ওই অত বড় সুরমা চোখে দেওয়ার কাঠি। চিন্তা করেন 1 মাইল কাছাকাছি সূর্য, নিচের জমিনটা পুরো তামা, মধ্যখানে থাকতে হবে আপনাকে, আমাকে, আমাদিগকে। অবস্থা হুফাতান উরাতান গুরুলাল, খাতনাবিহীন অবস্থায়, অলঙ্গ অবস্থায়, একেবারে খালি পায়ে এই হাসরের ময়দানে উঠতে হবে। কি করুণ কালবৈশাখী বিভীষিকাময় অবস্থা হবে। মানুষের মগজগুলা কান দিয়ে নাক দিয়ে ফুটে ফুটে বেরোবে। যে যত পাপ করেছে তার শরীরে তত ঘাম বেরোবে। কারো মাজা পর্যন্ত হবে, কারো কপাল পর্যন্ত হবে, কেউ আবার হাবুডুবু খাবে। এর নাম হাসরের ময়দান। ভাইয়া, এই হাসরের ময়দানে কেউ কাউকে সহযোগিতা করবে না, কেউ কাউকে সাহায্য করবে না। বাপ বেটাকে করবে না, বেটা তার বাপকে করবে না। একে অপরকে দেখলেই পালাবে। কেমন করে পালাবে? আল্লাহর কোরআনে আল্লাহ ওটাও বলে দিয়েছেন। আর হচ্ছে, ধরেন আপনি এই রাস্তাটা দিয়ে যাচ্ছেন, দমকল যাবেন, যেতে 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 দেখলেন যে রাস্তার মিডিলে একটা বাঘ বসে আছে। বাঘটা আপনাকে দেখা মাত্রই আপনাকে খাওয়ার জন্য আপনার দিকে দৌড়াচ্ছে, তার আরম্ভ করলো। তো বলেন তো ভাই, বাঘটার ভয় আপনি পালাবেন না? পালাবেন না? আল বিবেচনা করেন না, শুধু রোজগারি করেন। এই সন্তান এমন করে পালাবে, স্ত্রী পালাবে, আত্মীয় স্বজন পালাবে, কেউ কাউকে সহযোগিতা করবে না। আরে নবীগণ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। কি করুণ দিন হবে চিন্তা করেন। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো, নবীগণ যেখানে ইয়া নাফসি ইয়া নাফসি করবে, বাংলাদেশের কোন এক পীর সাহেব নাকি এই হাসরের ময়দানে জাহাজ নিয়ে বেরোবে। উনি বলছেন এই কথা, উনি বলছেন হাসরের ময়দানে জাহাজ নিয়ে বেরোবো আর আমার মুরিদগুলাকে সব জাহাজে চাপাবো। বলেন নাউজুবিল্লাহ। নবীগণ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আরে 3 নাম্বার শ্রেণীর পীর নাকি জাহাজ নিয়ে বেরোবে। ভাইয়া, এই কঠিন হাসরের ময়দানে মানুষ একটু আরামের জায়গা খুঁজবে, ছায়ার জায়গা খুঁজবে। বন্ধুরে আমার, ভালো করে শ্রবণ করে নেন। বিশ্ব নবী বলছেন এখানে কোনো ছায়া থাকবে না, একটা মাত্র ছায়া থাকবে, সেটা হলো আরশে আজিমের ছায়া। এখানে সবাই জায়গা পাবে না, 7 রকমের মানুষ জায়গা পাবে। আর 7 রকমের মধ্যে একটি হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়াতান ফাফাজাত আইনা, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেছে, তাকওয়াশীল ব্যক্তি ছিল, রাত কাটিয়েছে, দিন কাটিয়েছে আল্লাহর ভয়ে। গভীর রাত্রিতে উঠে গেছে, মসজিদের বারান্দায় বসে, মসজিদের ভিতরে বসে দু চোখের পানি ফেলে ফেলে অঝরে কান্নায় ভেঙে পড়েছে। ব্যবসা করেছে আল্লাহর ভয়ে, বাণিজ্য করেছে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় রেখে যেই ব্যক্তি দুনিয়া করেছে, এই ব্যক্তি কঠিন হাসরের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। নাম্বার 3, আমার সময় খুব স্বল্প, আবার একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে, তবে আলোচনার হকটুকু আদায় করে নেই। নাম্বার 3, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, আমার আল্লাহ বলেন ইয়ারযুকুহু, আমি আল্লাহ তার রিজিকের বন্দোবস্ত করব। আল্লাহ বলেন বান্দা কেমন রিজিকের বন্দোবস্ত করব শোনো, লিমান হাইসু লা ইয়াহতাসিব, যে রিজিকের আশা তুমি কোনদিনও করো নাই। তাহলে বন্ধুরে, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে 3 নম্বরের উপহার হলো আমার আল্লাহ অজানা রিজিক দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। রিজিকটাকে আপনি যেন তেন বিষয় মনে করিয়েন না। রিজিক হচ্ছে একটা ব্যাপক বিষয়। আজকে পৃথিবীর মানুষ যাই করুক না কেন, যাই করুক না কেন, তার পিছনে একটা উদ্দেশ্য লুকিয়ে রাখে, তার নাম হচ্ছে রিজিক।
তার নাম রিজিক। আপনিও যা কিছু করেন আপনার সেই কাজের পিছনে একটা উদ্দেশ্য লুকিয়ে রাখেন, তার নাম হচ্ছে রিজিক। দেখবেন কিছু মানুষ এই ঠান্ডার সময়তে ঠান্ডা পানিতে নেমে মাছ ধরেছে, ওই মাছগুলাকে আবার বাজারে বিক্রি করার জন্য দৌড়াচ্ছে। ও এত কষ্ট করলো কেন? রিজিকের জন্য। কিছু মানুষ সবজি কিনে বাজারে দৌড়ায় রিজিকের জন্য। কিছু মানুষ সকালবেলা হলে ঘাড়ে ব্যাগ নিয়ে অফিস আদালতে যায়, আবার কিছু মানুষ ঘাড়ে কোদাল নিয়ে ক্ষেত খামারে যায়। উভয়ের একটাই উদ্দেশ্য, তার নাম হচ্ছে রিজিক। রিজিকের জন্য মানুষ কি না করে, হয়রান হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। রিজিকের জন্য মানুষ কি না করে। কিছু মানুষ আছে যারা নারীও না, যারা পুরুষও না, এমন আছে না যাদেরকে আমরা কি বলি? যাদেরকে আমরা বলি হিজরা। ওই হিজরা আছে কিছু, দেখবেন টেনে তারা হাততালি মারে আর মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে, জোর করে গুতা মেরে টাকা নেই। আমি বাংলাদেশ সফরে তৃতীয় সফরে যাচ্ছিলাম, আপনার দিনাজপুরের হিলি বর্ডার হয়ে, বর্ডারে এমন কিছু লম্বা লাইন হয়, লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, আমার সামনে ওই দুইটা হিজরা আছে যারা ভারত থেকে বাংলাদেশ যাচ্ছে। বাংলাদেশের হিজরা কিন্তু ভারতে এসেছিল, এখন তারা বাংলাদেশে যাচ্ছে। একের পর এক ইন্ডিয়ান ইমিগ্রেশনে কাজ হলো, বাংলাদেশের ইমিগ্রেশনে কাজ হলো। কাজ করার পর যখন আমরা বাংলাদেশে এন্ট্রি করলাম, দেখলাম ওই দুইটা হিজরা দূরে দাঁড়িয়ে গল্প করছে, তাদের ব্যাগপত্র রেখে। আর কয়েকটা বাচ্চা এসে ওই ব্যাগগুলাকে খুলে দিল, চকলেট ছিল নিয়ে নিল, বিস্কুট ছিল নিয়ে নিল, আরো কিছু ছিল সেগুলা এক এক করে বের করতে আরম্ভ করলো। তো ওইখানে একটা লোক দাঁড়িয়ে ছিল, আমি তাকে বলছি, ভাইয়া এই যে হিজরার ব্যাগগুলা বাচ্চাগুলা যে নিয়ে নিল জি, তখন আমাকে ওই লোকটা বলছে, হুজুর এই বাচ্চাগুলা ওই হিজরাটার। আমি তো গেলাম আশ্চর্য হয়ে, ওনাকে বলছি কি ভাই বাংলাদেশের হিজরাদেরও বাচ্চা হয় না? না হিজরা আবার কবে থেকে বাচ্চা দিয়ে আরম্ভ করলো? তখন উনি আমাকে বলছেন, ভাই আপনি যা ভাবছেন তা না, আসলে ওই বাচ্চাগুলা হিজরার, আর ও অরিজিনাল হিজরা না, ও একটা পুরুষ মানুষ, বাড়িতে ওর বউ আছে, বাচ্চাগুলা ওর ইনজেকশন করে হিজরা হয়েছে। তো বলেন তো একটা পুরুষ মানুষ হিজরা হলো কেন? রিজিকের জন্য। রিজিকের জন্য মানুষ কি না করে। আমি নদিয়ার একটা জায়গায় জলসা করতে গেছিলাম, যে বাড়িতে থাকতে দিয়েছে ওই বাড়িওয়ালাকে বলছে একটু বাথরুম যাব, তখন বদনাতে করে পানি দিয়ে বলছে মাঠে চলে যান। আমি বলছি এই জামানাতে মাঠে যাব কেন? তখন উনি আমাকে দুঃখ করে বলছেন যে আমার পায়খানা প্রধান খেয়ে ফেলেছে। তো আমি তো গেলাম চিন্তায় পড়ে, অত্র এলাকার 2 পাওয়ালা প্রধান নাকি 4 পাওয়ালা প্রধান যে মানুষের পায়খানা খায়। তখন উনি আমাকে বলছেন, হুজুর আপনি যা ভাবছেন তা না, আসলে আমার নামে একটা সরকারি পায়খানা এসেছিল, আমাকে সেটা না দিয়ে প্রধান খেয়ে ফেলেছে, যার জন্য সে জাতির সামনে এখন প্রচার করে বেড়াচ্ছে যে প্রধান আমার পায়খানা খেয়েছে। তাহলে বলেন প্রধান পায়খানা খেলো, রাস্তার কয়েক কোটি টাকার কাজ এসেছে, কয়েক লাখ টাকায় সেরে দিয়েছে ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর আর এই নেতা মাথাগুলা মেরে খেয়ে দিয়েছে। কিছুদিন পর আপনাদের বর্তনাবাদের যে রাস্তা, এই রাস্তার মতো যখন হয়ে গেছে, তখন জাতি রাস্তা দিয়ে হাঁটে আর বলে, ওই তোরা রাস্তার খোয়া খেলি, পাথর খেলি, বালি খেলি, বলে না? বলে না? তো বলেন মানুষ পায়খানা খায়, সিমেন্ট খায়, বালি খায়, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পুরুষ মানুষ হিজরা সাজে কেন? শুধুমাত্র রিজিকের জন্য। আল্লাহ বলেন, বান্দা বর্তনাবাদের ভাইরা, মায়েরা, বোনেরা ভালো করে শোনেন। আল্লাহ বলেন, বান্দা রে সুদ খেতে হবে না, ঘুষ খেতে হবে না, হারাম খেতে হবে না, মানুষের পায়খানা মেরে খেতে হবে না। আল্লাহ বলেন, বান্দা রে আমাকে ভয় করে জিন্দেগি যাপন করবে, তাকওয়াশীল ব্যক্তি হবে, হৃদয়ে রবের তাকওয়া লালন করবে। আল্লাহ বলেন, বান্দা যদি আমাকে ভয় করে জিন্দেগি যাপন করো, ইয়ারযুকু, আমি আল্লাহ তোমার রিজিকের বন্দোবস্ত করব। আল্লাহ বলেন, বান্দা কেমন রিজিকের বন্দোবস্ত করব? শুনে নাও, শুনে নাও, শুনে নাও। লিমান হাইসু লা ইয়াহতাসিব, যে রিজিকের আশা তুমি কোনদিনও করো নাই। এরে নবীর উম্মতের দল, ওই দেখেন গাছের ডালে পাখিগুলা বসে আছে, পৃথিবীর মাটিতে কত কোটি 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 পাখি আছে। যখন সকাল বেলা হয়, এই পাখিগুলা ক্ষুধার্ত, পেটে কোনো খাদ্য থাকে না, আর তারা ক্ষুধার্ত পেটে কিচির মিচির কিচির মিচির করতে করতে বের হয়ে যায়। আবার যখন সন্ধ্যা বেলা হয়, এই পাখিগুলা তারা ভরা পেটে বাসাতে ফেরে। বলেন তো পাখি কি জানতো তার রিজিক কোথায় ছিল? পাখি জানতো না
জানতো না আমার আল্লাহ পাখিকে তার অজানা রিজিক খাইয়েছেন। আল্লাহ বলেন বান্দা আমি যেমন পাখিকে অজানা রিজিকের কাছে পৌঁছে দিই, অজানা রিজিক দান করে, আমি তোমাকে ঠিক সেই রকম অজানা রিজিক দেব, তবে শর্ত হলো আমাকে ভয় করে জিন্দেগি যাপন করবে। তাহলে তাকওয়াশীল ব্যক্তির ৩ নাম্বার উপহার হলো আমার আল্লাহ অজানা রিজিক দান করবেন। নাম্বার ৪ আমার আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে, তাকওয়াশীল ব্যক্তি হবে, আমার আল্লাহ তার কাজকে সাহায্য করে দেবেন, বিপদের সঙ্গী হবেন, সেই ব্যক্তির কাজকে আল্লাহ আসান করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সবাই বলবেন যে এত সুন্দর দামি দামি উপহার পাওয়া যাবে তাকওয়াশীল ব্যক্তি হলে, আল্লাহকে ভয় করে চললে। আপনারা কি আল্লাহকে ভয় করেন? একটু বলেন, সবাই বলেন, আল্লাহকে কি আপনারা ভয় করেন? আপনাদের হৃদয়ে কি আল্লাহর ভয় আছে? একটু সারা শব্দ দেন না গো, আমি কি কবরস্থানে বক্তব্য রাখছি নাকি? একটু সারা শব্দ দেন। কারা কারা আল্লাহকে ভয় করেন দেখি একটু হাতটা তুলেন তো। ডান হাত তুলবেন, কিন্তু ডান হাতটা তুলেন। আপনারা কি ভয় করেন না? যারা হাত তুলছেন না, আমার ভারতের শ্রোতাদের এই অবস্থা, তারা কথা বলতে নারাজ, একেবারে চুপচাপ রেডিও শুনতে পছন্দ করে। যে আগের জামানায় দাদাদেরকে দেখতাম রেডিও চালিয়ে দিয়ে কানের গোড়াতে ধরতাম, নিচের দিকে মুখ করে মাথাটাকে ঝুঁকাতো, মানে গভীর মনোযোগ দিয়ে শুনছে কিন্তু চুপ। আপনার ঠিক সেই রকম। তো ভাইয়া, আপনাদের সবার অ্যানসার যে আপনারা আল্লাহকে ভয় করেন, এটা আপনাদের চিন্তা ভাবনা। আমি আমার হাতে আর আধা ঘন্টা টাইম আছে, আর 15টা মিনিট কথা বলবো, 15টা মিনিট দায়িত্ব পালন করব। গভীর মনোযোগ দিয়ে আপনারা আমার আলোচনা শোনেন, এটা আমার আলোচনার ভাইটাল এবং মূল পয়েন্ট। আসলে আপনি কি আল্লাহকে ভয় করেন? এই যে আপনার দাবি আপনি আল্লাহকে ভয় করেন, আসলে কি আপনি আল্লাহকে ভয় করেন? চলেন একটু কষ্টি পাথর দিয়ে যাচাই করে নেই, এই কোরআন দিয়ে আপনাকে যাচাই করে নেই, আসলে কি আপনি আল্লাহকে ভয় করেন কিনা। একটা কোরআনের আয়াত বলবো, একটা সঙ্গীতের একটা অংশ বলবো, এরপরে কোরআনের আয়াতটার মানে বলবো, এরপরে আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি আল্লাহকে আসলেই ভয় করেন কিনা। আপনিও মনোযোগ দিয়ে শোনেন আর নিজে নিজে ভাবেন, একটু চিন্তা করেন যে আপনি কি আসলেই আল্লাহকে ভয় করেন, নাকি আপনি এমনিতে মিথ্যা দাবি করছেন যে আপনি আল্লাহকে ভয় করেন। চলেন মনোযোগ দিয়ে শুনে একটু নিজের জীবনের সঙ্গে একটু মিলিয়ে দেখেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী জানব, চলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এবারে উদাহরণটা শোনেন।
তারপরে আয়াতের মানেটা বলবো, তারপরে আপনাকে জিজ্ঞাসা করব। আর আপনি যদি না বলেন, নিজে নিজে একটু ভেবে দেখেন যে আপনি আসলে কি আল্লাহকে ভয় করেন। এখানে যতজন মানুষ বসে আছেন, আপনারা নিশ্চয় মোটর সাইকেল চালাইতে পারেন, পারেন না? পারেন না? অনেকে মোটর সাইকেল চালাতে পারেন। দেখেন, মোটর সাইকেলটাকে নিয়ে আপনি বের হলেন, যাবেন কোথায়? আপনি যাবেন দমকল শহরে। বাড়ি থেকে বের হলেন, একটা সুন্দর খাবার খেয়েছেন, মনটা ফ্রেশ আছে, শরীরটা ভালো আছে, মোটর সাইকেলটাকে নিয়ে রাস্তাতে বের হলেন, চালাতে আরম্ভ করলেন। বলেন তো, দমকলে কোথায় যাবেন? তো বিডিও অফিস মোড় যাবেন। তারপরে কোথায় যাবেন? থানার গলিতে ঢুকবেন। তারপরে কোথায় যাবেন? ওল্ড বিডিও মোড় যাবেন। এই আপনার চিন্তা ভাবনা, একের পর এক আপনি মনে মনে সিরিয়াল করছেন, আর আপনি মনে মনে ভাবছেন যে এই জায়গা থেকে ও জায়গাতে যাব। গাড়িও চালাচ্ছেন 50, 60, কখনো 40, কখনো 45। বলেন তো ভাইয়া, এইরকম ভাবে চালাইতে 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 যদি আপনার সামনে একটা ছাগলের বাচ্চা চলে আসে, বা একটা মুরগির চলে আসে, বা একটা মানুষ চলে আসে, বা একটা অটো চলে আসলো, টোটো চলে আসলো, বলেন তো আপনি সঙ্গে সঙ্গে ব্রেক মারবেন না মারবেন না? অবশ্যই ব্রেক মারবেন। এক হাত আর এক পাকে আপনি রেডি রাখেন শুধুমাত্র ব্রেক মারার জন্য। তো ব্রেক মারেন কেন? তার কারণ হচ্ছে, আপনি জানেন গাড়ি আমি যতই জোরে চালাই না কেন, মন মস্তিষ্ক আমার যেদিকেই থাকুক না কেন, সময় মতো আমাকে ব্রেক মেরে গাড়িকে কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল করতে না পারি তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্টের ভয় আপনার মনে আছে, যার জন্য আপনি সব সময় ব্রেক মারার জন্য প্রস্তুত থাকেন, সব সময় ব্রেক মেরে গাড়িকে কন্ট্রোল করে দেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা, এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শুনেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা, যার হৃদয়ে ভয় থাকবে। কিসের ভয়? মাকামা রাব্বিহি, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠ গড়াতে দাঁড়াতে হবে। এই ভয়টা যার হৃদয়ে থাকবে, আমার আল্লাহ বলেন তার চলার জীবনটা কেমন হবে, তার জিন্দেগি যাপন কেমন হবে, তার দুনিয়ার জিন্দেগি কেমন হবে। আমার আল্লাহ বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই ব্যক্তিও মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে মেরে চলবে। এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনার মন আপনাকে গুনাহের দিকে ডাকবে, আপনার মন আপনাকে পাপের দিকে ডাকবে, আপনার মন আপনাকে বলবে নামাজ পড়িস না, রোজা করিস না, হজ করিস না, চুরি করে নে, জিনা করে নে, ব্যভিচার করে নে, এখন তুই দুনিয়াতে টাকা রোজগার করে নে, পরকাল যা হবে দেখা যাবে। যদি আপনার হৃদয়ে সত্যিকারে আল্লাহর ভয় থেকে থাকে, তা আমার আল্লাহ বলছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে মেরে চলবে। মন যখনই তাকে পাপের দিকে ডাকবে, মন যখনই তাকে গুনাহের দিকে ডাকবে, মন যখনই তাকে অন্যায়ের দিকে ডাকবে, গাড়িটাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য যেমন ব্রেক মেরে গাড়িটাকে কন্ট্রোল করে নাই, ওই রকম মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে 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 পাপ থেকে নিজেকে বাঁচিয়ে চলবে। মন চাহে জিন্দেগিতে ব্রেক মেরে দেবে। মন যখনই তাকে গুনাহের দিকে ডাকবে, মনকে বলবে, মন আজকে গুনাহ করলাম ঠিক আছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেব। মন যখন তাকে নামাজ থেকে বিরত রাখবে, তখন মনকে বলবে, মন আজকে নামাজ পড়লাম না ঠিক আছে, আল্লাহর সামনে কি জবাব দেব। মন যখন তাকে জেনার দিকে ব্যভিচারের দিকে ডাকবে, মনকে বলবে, রে মন আজকে গুনাহ করলাম ঠিক আছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেব। অতএব মন রে, গুনাহ করতে পারবো না, পারবো না। মন চাহে জিন্দেগিতে এমন করে ব্রেক মেরে 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 চলবে। আমার আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এরাই হবে জান্নাতের মেহমান। আর আজকে আপনার মন আপনাকে যা বলে আপনি তাই করেন।
মন বলছে চুরি করে নে, চুরি করে নিয়েছেন। মন বলছে জেনা করে নিয়েছেন। মন বলছে নামাজ পড়িস না, আপনি পড়েননি। মন বলছে মুখের দাড়িটাকে কেটে দে, মুছটাকে বড় করে দে। নবীজি বলেছেন মুছটাকে ছোট করো, দাড়িটাকে বড় করো। মন আপনাকে উল্টাটা বলেছে, দাড়ি কেটে দে আর মুছটাকে বাড়িয়ে দে। আপনি তাই করেছেন। যেমন করে বলেছে ঠিক সেই রকম করে আপনি চলছেন। তা আপনি আল্লাহকে ভয় করেন না, আপনার হৃদয়ে তাকওয়া নেই। আপনি মিথ্যা দাবি করছেন যে আপনি আল্লাহকে ভয় করেন, আপনি খামাখা বলছেন যে আপনি আল্লাহকে ভয় করেন। যদি আপনি আল্লাহকে ভয় করতেন, আপনার দ্বারা কখনো কোনো গুনাহ হতে, কখনো কোনো পাপ হতে, কখনো কোনো অন্যায় হতে পারতো না। দেখেন তাকওয়াশীল ব্যক্তিরা কেমন হয়। আমার হাতে আর সময় নেই, একেবারে স্বল্প সময়। একটাই ছোট্ট ঘটনা বলে বক্তব্য ছেড়ে দিয়ে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করব। আসলে তাকওয়াশীল ব্যক্তি কেমন হয় আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। নামটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে রাখেন। আরেকটা নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও মনে রাখেন। আপনি জানেন কোন একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ধমক দিয়ে দিয়েছেন। তো এই ধমকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করেছেন। রাগ করে তিনি তেনার বাড়ি চলে যাচ্ছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ওমর, তোমাকে ধমক দিয়েছিলাম, আমার বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কিন্তু হযরত ওমর ক্ষমা করলেন না। বাচ্চা ছেলের মতো আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে গিরগিরাচ্ছেন আর বলছেন ওমর ক্ষমা করে দাও, মাফ করে দাও। এমন করতে করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। কিন্তু হযরত ওমর ক্ষমা করলেন না। বাড়ির গেটটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের সামনে বন্ধ করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেকুল বেচैन হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আহারে আমি ওমরকে ধমক দিলাম, ওমর রাগ করলো, ওমর আমার পরে রাগ করলো, ওমরের কাছ থেকে আমি এত ক্ষমা চাইলাম, ক্ষমা করলো না। আল্লাহ যদি কাঠগড়াতে দাঁড় করে আমাকে জিজ্ঞাসা করে কি জবাব দেব? তাই তিনি পাগলের মতো বেকুল বেচান হয়ে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। বন্ধুরে আমার, ভালো করে শ্রবণ করে নেন তাকওয়াশীল ব্যক্তি কেমন হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে তিনি যাচ্ছেন। আল্লাহর নবী দাঁড়ানো, তিনার পাশে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলছেন, ওরে আমার সাহাবারা, দেখো দেখো দেখো, দূর থেকে দেখো, যেন আবু বকর আসছে। আর একটু যখন আবু বকর কাছে গেছেন, তখন আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা দেখো, আবু বকরের হালাতটা দেখো, আবু বকরের অবস্থাটা দেখো। হযরত আবু বকর সিদ্দিক এমন করে লুঙ্গিটাকে ধরেছে, হাঁটু বের হয়ে গেছে, টের পাচ্ছে না। পাগলের মতো বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে বলছে, ও দয়ার নবী গো, আবু বকর হালাক হয়ে গেছে, আবু বকর ধ্বংস হয়ে গেছে, আবু বকর শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর কি হয়েছে বলুন? পৃথিবীর মানুষ যদি আপনাকে ভুল বোঝে, আমার আল্লাহ আপনাকে ভুল বুঝবে না। কি হয়েছে বলুন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি ওমরকে একটা ধমক দিয়েছিলাম, ওমরের কাছ থেকে ক্ষমা চেয়েছি, ওমর রাগ করেছে, আমাকে ক্ষমা করে নাই, বিচারের কাজ করাই। যদি আল্লাহ আমাকে বলে, আবু বকর আমার ওমরকে কেন ধমক দিয়েছিলা, হিসাবটা দাও, কি জবাব দেব? আমার কাছে কোনো অ্যানসার নেই, আমি ধ্বংস হয়ে যাব। অতএব ও দয়ার নবী গো, আপনি ওমরকে ডেকে আমার একটু ক্ষমার ব্যবস্থা করে দেন। ওইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চিন্তা করছেন, একটাই তো ধমক দিল আর এতবার ক্ষমা চাইলো, ক্ষমা করলাম না। যদি আল্লাহ আমাকে জবাব চাই, আল্লাহর কাঠগড়াতে দাঁড়িয়ে কি জবাব দেব? যদি বলে ওমর আমার আবু বকরকে কেন ক্ষমা করেছিল না, কি জবাব দেব? তাই তিনি চিন্তিত হয়ে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। বন্ধু, এইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, ওইখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো।
আল্লাহর নবী বলছেন ওমর যখন 70 দিনের দাওয়াতটা নিয়ে তোমাদের কাছে গেছিলাম, দিনের দাওয়াতটা নিয়ে তোমাদের কাছে গেছিলাম, যখন আমি নবী এই দাওয়াত নিয়ে তোমাদের কাছে গেছিলাম, কিন্তু ওমর তোমরা আমাকে মানো নাই, আমাকে নিরাশ করে দিয়েছিলে, আমাকে ফেরত দিয়েছিলে, আমাকে ঘুরিয়ে দিয়েছিলে, আমাকে তোমরা মারতে গেছিলে, হত্যা করতে গেছিলে। কিন্তু আমার আবু বকর, যখনই আমি আবু বকরের কাছে গেছি, আমি নবী এই দাওয়াত নিয়ে, আমি যখন কোরআনের দাওয়াত নিয়ে গেছি, আল্লাহর দাওয়াত নিয়ে গেছি, আমার আবু বকর আমাকে দ্বিতীয় কোনো জিজ্ঞাসা করে নাই, সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। কেন রে ওমর আমার আবু বকরের চোখ দিয়ে পানি বের করলে? কেন রে আমার আবু বকরকে কাঁদালে? কেন রে আমার আবু বকরকে কষ্ট দিলে? আমার খাতিরে তো ক্ষমা করে নিতে পারতে। এইখানে আবু বকরও কান্না করে, ওইখানে ওমরও কান্না করে। আল্লাহর নবী দুজনার হাতকে এক জায়গায় করে দিলেন। এ দেখেন, এটা হলো তাকওয়াশীল ব্যক্তি। আপনার হৃদয় যদি এই তাকওয়া লালন করতে পারেন, আপনি ইনশাআল্লাহ ছোটখাটো গুনাহ হয়ে গেল, বড় গুনাহ তো দূরের কথা, ছোট গুনাহ হয়ে গেল, আপনি এই রকম করে ব্যাকুল বেচैन হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন। তাকওয়াশীল ব্যক্তি হওয়ার তৌফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যারা বিদেশি মানুষ এসেছেন, বিদেশি মেহমান এসেছেন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মাদ্রাসা তো ভাই, মাদ্রাসা যাবেন, ওইখানে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। এখন হোক একটু পরে হোক, খাওয়া দাওয়ার কাজ শুরু হয়ে গেছে। আপনারা সেখানে যাবেন এবং আপনারা খাবার খেয়ে নেবেন। খোদা নিয়ে কষ্ট করে আপনারা বসে থাকবেন না। এটা 1 নাম্বার আবদার। 2 নাম্বার আবদার হলো, আমি আপনাদের সামনে আর মোটামুটি এই 10টা মিনিট সময় আর আছি। এই 10 মিনিটের মধ্যে ছোট্ট একটা আবদার করব, একটা ছোট্ট অনুরোধ করব, যেটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আমার পরে যে বক্তাগুলো আসবেন, বাঘা বাঘা 2টা বক্তা আপনাদের জন্য অপেক্ষা করছে। কাটিহার থেকে এসেছে একজন, নদিয়া থেকে এসেছেন আরেকজন, মনিরুল ইসলাম মিফতাহি, বেলাল হোসেন সাহেব, ইনারা আপনাদের কাছে আসবেন, আলোচনা শোনাবেন, ওনারা আপনাদের কাছে আবদার রাখবেন। তবে শেষের দিকে আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট করে কিছু আবদার করে নিই। ভাইয়েরা আমার, আজকে জলসাটা করা হচ্ছে মাদ্রাসার জন্য। আরে মাদ্রাসা, এখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। এটা আল্লাহর ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহান, দান সাদাকা এটা হচ্ছে জান্নাতের ডকুমেন্টস। বলেন না সুবহানাল্লাহ। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, আপনার একটা সুন্দর জমি আছে মাঠে, এই সব কিছু যে আপনার, এর পিছনে ডকুমেন্টস আছে। ডকুমেন্টস কি? কাগজপত্র। জমিটা আপনার, প্রমাণের দলিল আছে, পিঠ দলিল আছে, রেকর্ড আছে। আপনার যে গাড়িটা, তার জন্য আপনার কাছে পেপারস আছে। এমনকি আপনার বিবিটাও যে আপনার, তারও ডকুমেন্টস হবে, বিবাহের সার্টিফিকেট আছে। তো আপনি যে জান্নাতে যাবেন, এরও ডকুমেন্টস লাগবে। জান্নাতের ডকুমেন্টস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদাকাতু বুরহান, দান সাদাকা এটা হচ্ছে জান্নাতের ডকুমেন্টস। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষ যখন মরে যায় তখন দেখবেন 2 ঠোঁট নড়ে। মানুষ 2 ঠোঁট নড়ায় তখন আত্মীয় স্বজন মনে করে এ বেচারা মনে হয় চলে যাওয়ার সময়তে পানি চাচ্ছে, শরবত চাচ্ছে, জুস চাচ্ছে। তার জন্য চিনি গুলে শরবত করে তার মুখে দেয়, ফল চিপে জুস বের করে তার মুখে দেয়, বাটিতে করে পানি নিয়ে চামচে করে তার মুখে দেয়। কিন্তু ভাইয়েরা আমার, এই মৌতের সময়তে আপনি, আমি, পৃথিবীর যারা এসেছে, মৌতের সময়তে কেউ পানি চাবে না, কেউ শরবত চাই না, কেউ জুস চাই না। ওই সময়তে কি বলে জানেন? ওই সময় আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি আমাকে আর একটুখানা সময় দেবে? যদি আর একটুখানা সময় দাও, তাহলে আমি তোমার হস্তে কিছু দান সাদাকা করে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আসমা, আসমা, দানের ভয়ে হাতটাকে ছোট করিও না, তাহলে আল্লাহ তোমার উপর রহম বর্ষণ করতে বন্ধ করে দেবেন। আল্লাহর নবী বলছেন, আসমা, দান করতে গিয়ে ভাবিও না, তাহলে আল্লাহ তোমার উপর রহম বর্ষণ করতে ভাববেন। বলেন সুবহানাল্লাহ। একটা ইবাদত যদি আপনি এটা বন্ধ করে দেন, করে দেওয়া, দান করতে গিয়ে ভাবেন, তাহলে আল্লাহর রহম আপনার উপর বর্ষণ হতে আল্লাহ ভাববেন, আল্লাহ আপনার উপর থেকে হাত থেকে গুটিয়ে নেবেন। যার জন্য আমার ভাইয়েরা, এখানে আপনারা অনেক
মানুষ বসে আছেন, অনেক মানুষ বসে আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা এই মাদ্রাসাটা, বর্তনাবাদের মাদ্রাসাটাকে জীবিত করতে হবে। বর্তনাবাদ এত বড় একটা আহলে হাদিস এলাকা, এত বড় একটা তাগড়া এলাকা। আর আমাদের সঙ্গে যখন কোন পীর পূজারী, মাজার পূজারীরা মোনাজারা করার জন্য চ্যালেঞ্জ করে, স্থান যখন বলে কোন স্থানে করবেন, আমরা বুক ফুলে বলে বর্তনাবাদে চলে এসো। কারণ আমরা জানি বর্তনাবাদের মাটি আহলে হাদিসের মাটি। আর এই আহলে হাদিসের মাটিতে একটা মাদ্রাসা থাকবে না, এটা হতে পারে? বর্তনাবাদের মানুষ যদি চায় এই মাদ্রাসাটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত চালু করতে পারবে। আমার ভাই মোকাম্মেল হোসেন সাহেব, ওনার প্রচেষ্টায় মাদ্রাসাটা অনেক দূর এগিয়ে যাচ্ছে। শুনলাম সুন্দর একটা স্ট্রং কমিটিও গঠন করা হয়েছে। তো আপনারা মাদ্রাসাটাকে জীবিত করার জন্য আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে যে টাকা পয়সা দিয়েছে, ওইখান থেকে আপনি কিছু আল্লাহর রাস্তে দান করুন, কিছু সাদাকা করুন। আমার সামনে এমন কোন ভাই বসে আছেন যারা মাদ্রাসাটার জন্য 5,000 টাকা দিতে পারবেন একজন, 10,000 টাকা দিতে পারবেন একজন। এরকম যদি কোনো ভাই থাকেন, আমি মুসাফির আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি ভারত, বাংলাদেশ, নেপাল, 3টা দেশে বছরে 150 জলসা করি। এই বছরে বাংলাদেশে প্রায় 65টা জলসাতে ডেট দেওয়া ছিল, মোটামুটি হয়ে গেছে। আর একটা সফর করলে হয়ে যাবে। আপনার জন্য সব জায়গা থেকে ইনশাআল্লাহ দোয়া করব। তা আছেন কোন আমার ভাই? একজন বলবেন যে আমি 10,000 টাকা দিলাম, আর একজন বলবেন আমি 5,000 টাকা দিলাম। এই আমার দুইটা আবদার একটু রাখবেন। আর যারা একটু কম দিতে পারবেন, 1,000, 2,000, 500 এমন করে যদি পারেন, মেহেরবানি করে আপনারা একটু আসুন আল্লাহর রাস্তে। একজন ঘোষণা করুন, আমি আপনার জন্য দোয়া করি। মন প্রাণ উজাড় করে দোয়া করবেন ইনশাআল্লাহ। কোন ভাই সামনে বসে আছেন, বাবজি সামনে বসে আছেন, হৃদয়টাকে একটু নরম করুন আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, দেখেন সেলিম বিন মোহাম্মদের ছেলে নাকি? 10,000 টাকা বলেন মারহাবা। আর কে দিয়েছে? মাহফিজুর রহমান, বর্তমান থেকে উনি দিয়েছেন 10,000 টাকা। মারহাবা। তাহলে দুজন 10,000 টাকার পাওয়া গেল। আপনারা যারা সামনে বসে আছেন ভাই, আপনারা যদি 10,000ও না দেন, 5,000 দেন, না হলে 3,000 দেন, 4,000 দেন, 2,000 দেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আসুন, বাপ মারা গেছে, মা মারা গেছে, ওই মা, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভ রেখেছে, যেই মা আপনার পিছনে 2টা বছর ম্যাথরের কাজ করেছে বিনা পারিশ্রমিকে, যেই মা আপনাকে এত ভালোবেসেছে, পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবেসেছে, ওই মা কবরে পড়ে আছে। ওর রুহের মাগফিরাতের জন্য আসুন আল্লাহর রাস্তে। আমার দুইজন ভাইকে পেয়ে গেছে 10,000 করে। আল্লাহ তুমি তাদের দানকে সদরে কবুল করে না, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন। তোমার যোগ্য দুইজন বান্দা ছিল, 10,000 করে দান করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে সদরে কবুল করে নাও। হায়াতে তয়্যবা, সিহাতে কুল্লি, রিজিকে বারাকা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে দিয়েছে? মাশাআল্লাহ, বেনামিতে 50 বস্তা সিমেন্ট আর 2,000 টাকা নগদ। মারহাবা। রব্বুল আলামিন, তোমার কোন বেনামিতে বান্দা ছিল, 50 বস্তা সিমেন্ট আর 2,000 টাকা দান করলো। আল্লাহ গো, তুমি তার দানকে সদরে কবুল করে নাও। রিজিকে, ঈমানে, আমালে বারাকা দান করো। মানুষ এবং শয়তানের বদনজর থেকে হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবে রে নাজাত। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। দান করিলে মাল কমে না, দূর হয় মুসিবত, কঠিন গোরে অন্ধকারে করবে হেফাজত। দান হবে তোর রক্ষা কবচ, পাইবি রে নাজাত। প্রাণ ভরে
কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। ভাইরা আমার, আপনারা যারা সামনে বসে আছেন, হয়তো এলাকার মানুষ এখন আসেননি, 1000 করে তো দিতে পারবেন। আসুন তো, আল্লাহর রাস্তায় 5 জন মানুষ একটি করে 1000 টাকা এখনই দিতে হবে, তার কোনো মানে নাই। আপনি লিখে দেন, ওয়াদা করেন, মাদ্রাসায় কাজ চলছে, সেখানে আপনি দেবেন, সদকা জারিয়া থেকে যাবে। আপনি পৃথিবীর কিছু নিয়ে যেতে পারবেন না, খালি হাতে যেতে হবে। যেইটুকু আল্লাহর রাস্তে দান করবেন, এইটুকু জমা থাকবে। তোমার বাপজিরা আসুন না, মেহেরবানি করে, আমার মায়েরা পর্দার আড়াল থেকে, আমার দিদি যে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারে কিছু দেয়, ওখান থেকে আপনারা দেবেন। মারহাবা, আসুন আল্লাহর রাস্তে মেহেরবানি করে। কি নাম? নাম বলতে হবে না। বেলামিতে, বেলামিতে আমার একজন বড় ভাই 1000 টাকার দাতা। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার এক যোগ্য বান্দা ছিল, 1000 টাকা মাদ্রাসার জন্য দিল। রব্বুল আলামিন তুমি তার দান কবুল করিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আল্লাহর রাস্তে মেহেরবানি করে আপনারা একটু নিয়ে আসুন, আর মাদ্রাসার জন্য সদকা জারিয়া করে যান। দান করিলে মাল কমে না, দান করিলে। মা বোনদের তরফ থেকে এসে গেছে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন মহিলা দিয়েছে 500 টাকা। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। বেলামিতে আমার এক বাপজি দিয়েছে 1000 টাকা। নাম? বেলামিতে আরেকজন দিয়েছে 1050 টাকা। মারহাবা। আর আমার হাদিকুল ভাই 1 টলি ইট দান করেছে। মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দারা একে একে এলো 1500, আর কেউ 2000, কেউ 1 টলি ইট দান করিল। আল্লাহ গো তুমি তাদের দানকে কবুল করিও, হায়াতে তাইবা সিহাতে কুল্লা দান করিও, রিজিকে বারাকা দান করিও। কি দোয়া করিব বারিকে সে রাজি হও, সেই দোয়া মোর তরে বাতাইয়া দাও। হায়াত দারাজ তুমি তাহাদের দানিবে, জীবনের মেরুদণ্ড কবো না ভাঙিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আরেকজন বোন 500 টাকা দিয়েছে। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ গো তুমি আমার বোনের দানকে কবুল করিও। যে আশা, যে ভরসা, যে নিয়ত নিয়ে দান করেছে, আল্লাহ গো তুমি তাদের মনের আশাকে পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আমার ভাইরা, সবাই একটু চেষ্টা করুন, যারা বেশি দিবেন 5000 10,000 করে দেবেন, পরের বক্তার হাতে দেবেন। আমার হাতে একটু ছোট 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 করে একটু দান করা করে যান। আল্লাহর রাস্তায় আসুন মেহেরবানি করে। লোভুল্লাহ লসাই করছো জমা, লোভুল্লাহ লসাই করছো জমা, যাবে না তোর সাথে। হোসনে কৃপণ বাড়বে সম্মান, দেখবি দনি দান হবে তোর, রক্ষা কবজ পাইবে রে নাজাত। প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। আসুন আল্লাহর রাস্তায় আমার ভাইয়েরা 200 500 1000 ছোট ছোট করে একটু দান করুন। আপনারা শুরুয়াত করুন, ইনশাআল্লাহ এর পরে পরে বড় দানগুলো আসবে পরের বক্তার কাছে। আসুন না ভাই, যারা সামনে বসে আছেন, মা মারা গেছে, আব্বা মারা গেছে, তাদের জন্য একটু আসুন আল্লাহর রাস্তায়। আমি একটু মায়ের সঙ্গীত একটা বলি, আপনাদের হৃদয়টা একটু নরম হবে, তারপরে ইনশাআল্লাহ পকেটে একটু হাতটা দেবেন। মায়ের জন্য দান করবেন, অন্তত মায়ের জন্য দান করতে বলছি। মা যে মা আপনার নেই বা বেঁচে আছে, মায়ের জন্য দেবেন। আমার এক মুরব্বী আসছেন, মাশাআল্লাহ, কি নাম? বেলামিতে আর একজন মুরব্বী, উনি দিয়েছেন 500 টাকা। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো তুমি তার দানকে সদরে কবুল করিও, হায়াতে তাইবা সিহাতে কুল্লা, রিজিকে বারাকা, ঈমান আমালে বারাকা দান করিও। আল্লাহ তুমি তার মনের থেকে পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তুমি কত লিটার দুধ করেছো পান, কত লিটার দুধ করেছো পান, কত লিটার দুধ করেছো পান। মা জননীর কত লিটার দুধ করেছো পান। এক বাটি দুধ হাতে লইয়ে মা জননীর কাছে গিয়ে
এক বাটি দুধ হাতে লয়ে মা জননীর কাছে গিয়ে কখনো কি বলিয়াছ মা গো আপনি খান, কত লিটার দুধ করেছো পান। মা জননীর কত লিটার দুধ করেছো পান, জঠরিতে গড়তে তোমায় ছোট ক্ষুদ্র দেহ খানি 10 মাস আর 10 দিনে কত রক্ত হলো পানি, জঠরিতে গড়তে তোমায় ছোট ক্ষুদ্র দেহ খানি 10 মাস আর 10 দিনে কত রক্ত হলো পানি। সেই মায়ের কাছে গিয়ে দুটি চরণ বুকে নিয়ে, সেই মায়ের কাছে গিয়ে দুটি চরণ বুকে নিয়ে কখনো কি বলিয়াছ মাগো আপনি আমার জান, কত লিটার দুধ করেছো পান। মা জননীর কত লিটার দুধ করেছো পান। আমার এক ভাই দিয়েছে 500 টাকা। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তুমি আমার ভাইজানের দানকে সদরে কবুল করে নাও, হায়াতে বাসিয়াতে কুল্লিয়া দান করো, রিজিকে বারাকা দান করো, ঈমানে আমলে বারাকা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই, আমার টাইম শেষ হয়ে গেছে। আমার টাইম যা দেয়া হয়েছিল তার চাইতে 3 মিনিট ওভারটেক হয়ে গেছে। তো বক্তা মনে হয় তো বক্তা আসা পর্যন্ত আমি আপনাদের সামনে আছি। আচ্ছা, এখনো আমার 5 মিনিট হায়াত বেড়ে গেছে। তো আপনারা আসুন, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আসুন না ভাই, আল্লাহর রাস্তায় কিছু দান করে যান। দুনিয়ার লোক সবে মাল মাল কয়, কিন্তু সে মাল আবার 3 ভাগ হয়। যা কিছু পড়িয়া যাবে ছিড়িয়া ফাটিবে, যা কিছু পড়িয়া যাবে ছিড়িয়া ফাটিবে, যা কিছু খাইয়া যাবে পায়খানা হইবে, আর এক মাল ভাগ জমা থেকে যাবে যা কিছু আল্লাহর রাহে দান করে যাবে। আসুন আল্লাহর রাস্তায় মেহেরবানি করে। আরেকজন মহিলা, মাশাআল্লাহ, আমার বোনেরা আমার মায়েরা ঈদের বেশি দান পাঠিয়ে দিল। আরেকজন আমার বোন পাঠিয়েছে 500 টাকা। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আপনারা একটু সমাজসেবী হন, সামাজিক মানুষ হন, একটা সমাজের যারা সেবক তাদের জন্য একটা সঙ্গীত গাই। তুমি মানুষ বলে তাই কল্যাণ করো মানুষের, তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষের, তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ খুঁজে বেড়াও, তুমি হতাশা দিলের মাঝে সুয়াশার দ্বীপ জেলে বেড়াও, তোমার গুণগুলো সবচেয়ে ভালোবাসেন আল্লাহ। জাযাকাল্লাহ, 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 জাযাকাল্লাহ। কোন মানুষ দুমুঠো ভাত যার জোটে না, বিপদে আপদে সে কেঁদে মরে, বুক ফুটে কভু বলে না। কোন মানুষ দুমুঠো ভাত যার জোটে না, বিপদে আপদে সে কেঁদে মরে, বুক ফুটে কভু বলে না। তুমি দুটোকে চোখের মাঝে সুয়াশার দ্বীপ জেলে জড়িয়েছ বুকে তাহার, তোমারই মন খোলা তোমারই দিল খোলা, গুণকে ভালোবাসেন আল্লাহ। জাযাকাল্লাহ, 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 জাযাকাল্লাহ। আমার হাতে লম্বা একটা লিস্ট চলে এসেছে। বাবু জমি নাকি জমি বিক্রি দিয়েছে 10,000 টাকা, সামিউল দিয়েছে 100 টাকা, আলমগীর দিয়েছে 1000 টাকা।
জমির ব্যবসা করে। আলমগীর দিয়েছে 1000 টাকা, রাজু দিয়েছে 1000 টাকা, সাদ্দাম দিয়েছে 8000 টাকা, রাজু মিস্ত্রি 5000, মেরাজুল দিয়েছে 500, সেলিম দিয়েছে 10000, পিয়ারুল 5000, সামিউল শেখ দিয়েছে 5000, আর এটা দিয়েছে মোবাইল নাকি মোবাইল 5000, রাজু দিয়েছে 500 টাকা, মফিকুল দিয়েছে মোবাইল 1000 টাকা, গনি দিয়েছে 1000 টাকা, নুরাবুল দিয়েছে 2000 টাকা, প্রদীপ চাকি দিয়েছে 10,000 টাকা, বাচ্চু জিপি 500 টাকা 5000 টাকা, এরপরে বারিউল আলী দিয়েছে 1000 টাকা, মাহারুল 1000 টাকা, ইনজাবুল দিয়েছে 2000 টাকা, মিন্টু দিয়েছে 2000 টাকা, বজলুল হক ভুলা দিয়েছে 2000 টাকা, আর বাটুলা দিয়েছে নাকি গো, বাটুলা বাটুল নাম সুবহানাল্লাহ, বাটুল দিয়েছে 1000 টাকা। 4টি নগদ আছে, সব বাকি আছে। রব্বুল আলামিন যতজনের নাম ঘোষণা করা হলো, যে ওয়াদা করেছে আল্লাহ তুমি সকলের আশাকে পূরণ করে দাও, যে নিয়াতে দান করেছে আল্লাহ গো তুমি তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তুমি কত সুন্দর কি দিয়ে বোঝাই যে, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, প্রভু তুমি কত সুন্দর কি দিয়ে বোঝায় যে, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে। বেকারার প্রজাপতি গোলাপের বুকে কি করে না চাই ডানা বুক ভরা সুখে, বেকারার প্রজাপতি গোলাপের বুকে কি করে না চাই ডানা বুক ভরা সুখে। তোমার সুখের প্রেম বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, প্রভু তুমি কত সুন্দর কি দিয়ে বোঝায় যে, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে। এখন আসেনি না, তো আসুন ভাইরা আমার, আল্লাহ রাস্তায় বক্তা আসা পর্যন্ত আপনারা একটু দান সাদাকা জারি করে যান। আমার মায়েদের তরফ থেকে আসছে, কিন্তু আপনারা এখনো পর্যন্ত আসছেন না কেন, এখনো দিচ্ছেন না কেন? আসুন, এই সাইডের মানুষগুলা তো কিছুই দিলেন না। আল্লাহ রাস্তায় আসুন, মেহেরবানি করে 200 হোক, 500 হোক, 100 হোক, যে যতটুকু পারবেন আল্লাহ রাস্তায় যান, সাদাকা করে যান। খুব পস্তাবেন, খুব চিন্তা করবেন। যখন মালাকুল মাউত আপনার কাছে চলে আসবে, তখন বলবেন আল্লাহ আমারে আরেকটু সময় দাও, তখন কিন্তু কোনো সময় পাবেন না। আপনি যেমন দান করছেন না আপনার বাবা মায়ের জন্য, আপনার সন্তান আপনাদের জন্য দান করবে না। যার জন্য মেহেরবানি করে এখন যদি জীবিত আছেন একটু একটু করে দান করে যান। বলেন, আপনি বলেন। সেরে যান দেওয়া 1000 টাকা, বেনামিতে 4000, রায়হান আলী বিশ্বাস 500 টাকা, আর একজন 100 টাকা, সদরুল 1 বস্তা সিমেন্ট 100 টাকা, বেনামিতে একটা নাকমাসি, নাজিমউদ্দিন 1000 টাকা, দুলন শেখ 1000 টাকা, আর সালাম 1000 টাকা, রেজাউল 1000, নাজির হোসেন 1000 নাকি 2000, ভোগল মন্ডল 1000, ইউসুফ 5000, আর ইস্তেহার 1000, সমাজুল 500, আব্দুল্লাহ 500, মনোয়ারা 700 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহি। 20 কেজি গম, 20 কেজি ধান। মাসাদুল 1000, আর বলেন আর নাই কেউ? সাইনুদ্দিন 3000 টাকা।
মাশাআল্লাহ, অনেক দান এসেছে, অনেকের নাম ঘোষণা করা হলো। আল্লাহ তুমি সকলের মনের আশাকে পূরণ করে দাও, সকলের দানকে কবুল করে নাও। হায়াতে তাইবা সিহাতে কুল্লিয়া রিজিকে ইমানে আমলে বারাকা দান করো। যে আশা, যে নিয়াত, যে ভরসা নিয়ে মাদ্রাসাতে দান করেছে, আল্লাহ গো তুমি সকলের আশাকে পূরণ করে দাও। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সময় অনেক আগে শেষ, বক্তাও চলে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদের সামনে দীর্ঘক্ষণ ধরে মৌলানা শামীম আক্তার হাক্কানী সাহেব আল্লাহর ভয় নিয়ে সুন্দরভাবে আলোকপাত করলো, আলোচনা করলো। আমরা প্রত্যেকে কথাগুলা বাস্তবায়িত করার, মেনে চলার চেষ্টা করব। এরপর আমাদের আমন্ত্রিত বক্তা সুদূর নদিয়া থেকে এসেছেন হযরত মৌলানা বেলাল হোসেন। মৌলানা বেলাল হোসেন এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এনেও খুব সুন্দর হাদিস কোরআন থেকে বক্তব্য রাখেন। তাই আপনারা প্রত্যেকে জমে জমে বসে যান। প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন সামনে স্টেজের এসে বসে যান, এবং যারা এখানে বসে আছেন একটু জমে বসে যান। মা বোনদেরকে বলবো আপনারা জমে বসে যান এবং আওয়াজ করেন না। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন মৌলানা বেলাল হোসেন। যারা বিদেশি মেহমান আছে আপনারা মাদ্রাসায় গিয়ে 2-4 জন যান, আর টুকটুক করে আস্তে আস্তে খেয়ে আসেন। আস্তে আস্তে আপনারা যান, ভিড় না করে খেয়ে আসেন। আপনার খাবারের ব্যবস্থা করা হয়েছে।